কাঁকরোলের এক অজানা রান্না নিয়ে আজ আমি আবারও হাজির হয়ে গেছি। নমস্কার, আমি অর্পিতা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন দেখে নেওয়া যাক কাঁকরোল দিয়ে আজ আমি কী বানাচ্ছি। এটা সকলেই আপনারা কম বেশি জানেন, কিন্তু আমি বানাচ্ছি একটু অন্যভাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। লাইক করলে কিন্তু ভিডিও বানানোর জন্য মোটিভেট হই। আর হ্যাঁ, আমি কিন্তু গ্রামাঞ্চলের খুব পুরনো রান্না আপনাদের সামনে খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করি। ভালো লাগবে আপনাদের আশা করছি। আমার চ্যানেলটা একবার হলেও কিন্তু ভিজিট করে ফেলবেন। তো দেখুন, কিছু কাঁকরোল আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ভিতর থেকে সব বীজ বের করে নিয়ে তারপর দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কর্নফ্লাওয়ার, নুন, হলুদ, একটা ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর ওখানে পুরগুলো সব একে একে কিন্তু ভর্তি করে নিতে হবে। আর হ্যাঁ, পেঁয়াজ লঙ্কা সব কিছু খুব চিকন চিকন করে কিন্তু কাটার চেষ্টা করবেন। দেখুন, একে একে সবগুলো পুর আমি দিয়ে দিচ্ছি এটার ভিতরে। গরম ভাতের সাথে দারুণ হয় খেতে, একবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন। আর যাকে একবার খাওয়াবেন সে কিন্তু দ্বিতীয়বার আপনাকে অনুরোধ করবে এটা বানিয়ে খাওয়ানোর জন্য। দারুণ খেতে হয়। চলুন এখন ভেজে নেওয়া যাক। আমি কিন্তু সম্পূর্ণ সরিষার তেলে ভাজছি, কেননা সরিষার তেলে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যায়। সরিষার তেলেই ভাজার চেষ্টা করবেন, তাহলে দেখবেন দারুণ খেতে হয়। গরম গরম তো অসাধারণ হয়েছিল, সত্যি এতটা দারুণ হবে আমি কিন্তু নিজেও ভাবতে পারিনি। এটা আমি সেকেন্ড টাইম খাচ্ছি। প্রথমে আরেকদিন খেয়েছিলাম, দারুণ হয়েছিল বলে আবারও বানিয়ে ফেললাম। ভাবলাম কেননা আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। তো দেখুন, আমি কিন্তু চাপা দিয়ে হালকা আঁচে ভেজে নিচ্ছি। এতে কি হবে, ভিতরেও পুরটা কিন্তু দারুণভাবে সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। উল্টে পাল্টে দেখুন লালচে হয়ে গেছে। গরম গরম নামিয়ে নিন আর গরম ভাতে পরিবেশন করুন। সাথে কিছু শুকনো লঙ্কাও কিন্তু ভেজে নিন।